যুগে যুগে ইসলামের উপরে বিভিন্ন ফিতনা এসেছে এবং একদল উলামায়ে কেরাম তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। হক ও বাতিলের লড়াই সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে এ পর্যন্ত চলছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির যুগে খালকে কোরআনের ফিতনা আসলো, তিনি তার মোকাবেলা করেছেন। ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির যুগে তাতারীদের ফিতনা আসলো, তিনি তার মোকাবেলা করেছেন। উলামায়ে দেওবন্দের সামনে ইংরেজদের ফিতনা আসলো, তার মোকাবেলা তারা করেছেন। 2013 সালে এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য, ইসলামের আকীদাকে ধ্বংস করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিলুপ্ত করে তার জায়গায় নতুন কালেমা জয় বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলিম উম্মার ঈমানের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দূর করে তার জায়গায় নতুন নবী, নতুন রাসূল জয় বঙ্গবন্ধুকে বসানোর চক্রান্ত যখন করা হলো, এদেশের তাওহীদি জনতা তার বিরুদ্ধে মোকাবেলা করেছে। বর্তমানে আরেক ফিতনা শুরু হয়েছে, সংবিধান সংস্করণ। এটা পরিষ্কার, রাত্র অনেক গভীর হয়ে গেছে। কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল। প্রথমত আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠাচ্ছিলেন, সঙ্গে হাওয়াও আছে, ইবলিসও আছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে জান্নাত থেকে বের করার জন্য সব ব্যবস্থা করলো, সেই ইবলিস আবার সঙ্গেই যাচ্ছে। সে তো আমার সন্তানদেরকে ধোঁকা দিবে, প্রতারণা করবে। আরো দুশ্চিন্তার কারণ হলো এই, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80, 90 বছর। অপরদিকে ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসি এবং শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় হয়ে যাবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো অভিজ্ঞতা, কৌশল, প্রতারণার ফাঁদগুলো একত্রিত করে একটায় কাজ না হলে আরেকটা প্রয়োগ করে আমার সন্তানদেরকে ধ্বংস করবে। এই চিন্তা আদম আলাইহিস সালামের মনে জাগ্রত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন। সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তার মাধ্যমে তোমাদের সন্তান সহ দুনিয়ার থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, কিন্তু জেনে রাখো আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না। শয়তান তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে। এরকম ভাবে তোমাদেরকে আমি এমনিতেই ছেড়ে দিচ্ছি না।
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে রোড ম্যাপ যাবে, নীতিমালা যাবে, সংবিধান যাবে, পথ নির্দেশিকা যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার সেই হেদায়েতকে অনুসরণ করে চলবে, রোড ম্যাপকে মেনে চলবে, সংবিধানকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের মাওলা কে? আল্লাহ তাআলা ওয়াদা করলেন একটা সংবিধান দিবেন, শব্দটা বললেন হুদান। কি বললেন? হুদান। এবারে আপনি কোরআনের শুরু থেকে পড়ুন, সূরা বাকারার প্রথম দিকেই পড়ুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও বনি আদম, ও সুন্দরগঞ্জের মানুষ, গাইবান্ধার মানুষ, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম তোমাদেরকে একটা রোড ম্যাপ দিব, পথ নির্দেশিকা দিব, সংবিধান দিব। আমার সেই ওয়াদা সম্পর্কে আমি ভুলে যাইনি, আমি সেই ওয়াদা রক্ষা করেছি। কোরআন কই তাফসীরুল কোরআন, কোরআন নাই, তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন নাই। এই অবস্থাটাই বুঝছেন, এদেশের মানুষ কোরআন সংসদে নেই, আদালতে নাই, তাফসীর মাহফিলের মঞ্চেও নাই। এটা এদের দোষ না, প্রায় জায়গাতেই থাকে না। কোরআন কি বলছে? এটা কোরআন নিয়ে আসে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি যেই হুদান দেওয়ার জন্য তোমাদের অঙ্গীকার করেছিলাম, যেই পথ নির্দেশিকা দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম, যেই সংবিধান দেওয়ার কথা বলেছিলাম, যালিকাল কিতাব, এটাই হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আজকে আসলে এই বিষয় নিয়ে আলোচনা করছি না। আজকে আলোচনা করব, যেহেতু সংবিধান নতুন করে করার জন্য একটা প্রক্রিয়া চলছে, এর কিছু ধারা নিয়ে আলোচনা হবে। আগের সংবিধানে 4টা মূলনীতি ছিল। কয়টা? 4টা ছিল অলঙ্ঘনীয় মূলনীতি: সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ। কয়টা হলো? 4টা। এই যে 4টা মূলনীতি, এই 4টার মধ্যে প্রত্যেকটার একটার সঙ্গে একটা সাংঘর্ষিক ছিল। আমি সমাজতন্ত্র আর গণতন্ত্র নিয়ে অনেক আলোচনা করেছি, আজকে একটু ইঙ্গিত দিব, তারপর মূল জায়গাটায় যাব। সমাজতন্ত্র কি জিনিস আসলে? এটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ আমাদেরকে একটা দিন দিয়েছেন, তার নাম কি? কিন্তু আমাদের মুসলিমরা যখনই এক একটা সাইলাব এসেছে, নতুন কোন মতবাদের জোয়ার এসেছে, একদল মানুষ সেদিকে ভেসে গেছে এবং ওটাকে ইসলামাইজেশন করার জন্য খুব উঠে পড়ে লেগেছিল। সমাজতন্ত্র হচ্ছে এমন একটা সমাজ বিপ্লব, যাদের মুখের কথাগুলো খুব সুন্দর ছিল। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ গাছতলায়, কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না। কেউ কুকুর খায় খাসা, কেউ খায় মাথা কারণায় মাথা গোজার বাসা, এগুলো চলবে না। আর এই জন্য তারা চিন্তা করলো এই বৈষম্যের মূল কারণটা কোন জায়গায়। মূল কারণ চিহ্নিত করলো ব্যক্তি মালিকানা। মানুষের যেহেতু কলকারখানা, জমি জমার মালিকানা আছে, এজন্য একদল জমি মালিক থাকে, আর একদল শ্রমিক কাজকর্ম করে, মালিকরা বড়লোক হতে থাকে, গরিবরা গরিব থেকে যায়,
আর বড় ধরনের বৈষম্য তৈরি হয়, এটা চলতে দেয়া যায় না। সেই জন্য তারা কি করলো, ব্যক্তি মালিকানা সলব করে দিয়ে ঘোষণা দিল যে দেশের যত জমি জমা কলকারখানা আয়ের উৎস যত আছে সবগুলোর মালিক হবে রাষ্ট্র। জনগণ শুধু কাজ করবে এবং ফসলাদি যা হয় ওখান থেকে সরকার সমানভাবে বন্টন করে দিবে। মানুষ এটা গ্রহণ করলো, অনেক বড় বড় দেশ এটাকে নিয়ে নিল। আমাদের কিছু আলেমরাও পিছিয়ে থাকে নাই, তারাও এটাকে ইসলামাইজেশন করার জন্য কিতাব লেখা শুরু করলো। 500 কিতাবের হাওয়ালা দিয়ে একটা কিতাব লেখলো, আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। দেখালো গণতন্ত্র যেরকম সমাজতন্ত্র ব্যক্তি মালিকানা স্বীকার করে না, জমি জমা কলকারখানা আয়ের উৎস যত আছে সবকিছুর মালিক হবে রাষ্ট্র। আর ইসলামেও জমি জমার সবকিছুর মালিকানা কার? এই তো সমাজতন্ত্র, মিলে গেছে। এরপরে আল্লাহর নবীর জীবনী দিয়ে তিনি কোনো সম্পদ জড়ো করেন নেই। আবু যর গিফারির হাদিস, এরকম প্রায় 500 কিতাবের হাওয়ালা দিয়ে কিতাব লেখলো, সমাজতন্ত্রই ইসলাম। কিন্তু মানুষ যখন বুঝতে পারলো ব্যক্তি মালিকানা না থাকার কারণে দেশের সমস্ত আয়ের উৎস জমি জমা কলকারখানার সব মালিক রাষ্ট্র, জনগণ শুধু কাজকর্ম করে শ্রমিকের মতো মজদুর হয়ে, অর্থাৎ ব্যক্তির কোনো কর্তৃত্ব নেই, গোলাম আর মজদুর বানানো হয়েছে। এটা তখন মানুষ বুঝতে পারলো, ও মাথা ব্যথা দূর করার জন্য মাথা কেটে ফেলার যে অর্থ এখানে সেটাই হয়েছে। দেশের সমস্ত মানুষকে মজদুর আর শ্রমিক আর গোলাম বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন লোক নেতা বনে গেছে, মালিক বনে গেছে। এটা যখন মানুষ বুঝতে পারলো, এরপরে যখন দেখলো ব্যক্তি মালিকানা না থাকার কারণে আপনার জমিতে ফসল যাই হোক আপনি 2 রুটি পাবেন, আপনি কি বেশি কাজ করবেন? আর যদি জানেন যে ফসল যত বেশি হবে আমার লাভ, আমি ধনী হব, আপনি বেশি কাজ করবেন কিনা? মানুষ কাজকর্ম করা কমিয়ে দিল, দেশের আয় উৎপন্ন কমে গেল। এরপরে মানুষ দেখলো এই সমাজতন্ত্রের যারা স্লোগান দিয়েছিল কেউ খাবে তো কেউ খাবে না, সেই লিডার গুলো দেশের মালিক বনে এক একজন আর 10 জোড়া জুতা, 20টা পোশাক, আর ওদের দেশের সাধারণ শ্রমিকের পায়ে কোনো জুতাও নেই। তখন সমাজতন্ত্রীদের সেই বড় বড় মূর্তিগুলো রাশিয়ার রাজপথ থেকে, বড় বড় জায়গার থেকে ভেঙ্গে চুরমার করে, যেগুলো ভাঙ্গা সম্ভব হয় না, ক্রেনের রশিরা গিয়ে টেনে হেঁচড়ে দুমড়ে মুচড়ে সব নদীতে ফেলে দিয়েছে। এবারে আসলো গণতন্ত্র, সম্পূর্ণ এর বিপরীত। গণতন্ত্র মানে হচ্ছে, এর বিভিন্ন দিক আছে, আমি শুধু অর্থনীতির দিকটা বলছি। গণতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয় এবং আপনি কলকারখানার মালিক, যত আয় করবেন সবটার মালিক আপনি। আপনি শ্রমিকদের বেতন দিবেন, কর্মচারীদের বেতন দিবেন, বাস তাদের কাজ শেষ, তাদের কোনো অধিকার নেই। এতে ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব থাকছে। ধনীরা সুদে টাকা লাগায়, গরিবরা ব্যাংকের থেকে সুদে টাকা নেয়। এরপরে গরিবের সেই গরু কিনলো, গরু মরে গেল। ফসল উৎপন্ন করলো, ফসল পানিতে প্লাবনে ডুবে ধ্বংস হয়ে গেল। গরিবের সুদ মওকুফ হয় নাই, ধনীর সুদ দিতেই হবে, জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে যেটা হয়েছে আপনারা দেখেছেন, এদেশের এখন এক একজন পুলিশ অফিসার, এক একজন মন্ত্রীর 100-200 পর্যন্ত বাড়ি খুঁজে পাওয়া যায়। তাহলে সমাজতন্ত্র আর গণতন্ত্র একটার সাথে একটা সাংঘর্ষিক না কোনো মিল আছে? সাংঘর্ষিক। অথচ বাংলাদেশের সংবিধানে এই 4টা মূলনীতির 2টা হলো এই সমাজতন্ত্র এবং গণতন্ত্র। এরপরে যেটা সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। বর্তমানে খুব খেয়াল করবেন,
নতুন করে যে প্রস্তাবনা করা হয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষতাকে বিলুপ্ত করে তার জায়গায় বসানো হয়েছে প্রস্তাবিত বহুত্ববাদ। কি বলা হয়েছে? বহুত্ববাদ। এটা নিয়ে আজকে আলোচনা করি ইনশাআল্লাহ। এটা পরিষ্কার, ইসলাম বহুত্ববাদকে আপনি ডিকশনারি খুঁজে যে অর্থই পান, তারা বুঝাবে হয়তো বহুত্ববাদ মানে বহু মতের লোক এদেশে বসবাস করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন মতের লোক এদেশে বসবাস করবে, এটা হচ্ছে বহুত্ববাদ। কিন্তু এখানে দুরবি সন্ধি রয়েছে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ মানে একত্ববাদ। আওয়ামী লীগ যেরকম ভাবে জয় বাংলা স্লোগান দিয়ে আল্লাহু আকবারকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, ঠিক তেমনি ভাবে নতুন করে বহুত্ববাদের স্লোগান দিয়ে একাত্মবাদের তাওহীদকে বিলুপ্ত করে লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করার নতুন এক চক্রান্ত শুরু হয়েছে। এজন্য আজকে ভালো করে বসুন। মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে কিনা বিষয়টা নিয়ে আলোচনা হবে। এরপরে বহুত্ববাদ ইসলাম সমর্থন করে কিনা আমি এক এক করে কোরআনের আয়াতগুলো বলবো, আপনারা নোট করবেন যাদের কাগজ কলম আছে। কাগজ কলম না থাকলে রেকর্ড হচ্ছে, বারবার শুনে কাগজ কলম দিয়ে নোট করে এটাকে আপনারা মুখস্থ করবেন, সারা বাংলায় ছড়িয়ে দিবেন। কোন মুসলিম ধর্ম নিরপেক্ষ হতে পারে না। বিশ্বের যতগুলো মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বাংলা বিভাগের নাস্তিক ছাড়া দুনিয়ার সব মানুষ ধর্মের পক্ষে। বিশ্বের মানুষ যারা খ্রিস্টান তারা ধর্মের পক্ষে না বিপক্ষে? যারা ইহুদি তারা ধর্মের পক্ষে না বিপক্ষে? যারা হিন্দু তারা ধর্মের পক্ষে না বিপক্ষে? যারা মুসলমান তারা ধর্মের পক্ষে না বিপক্ষে? এবারে আমরা কোরআনের এক এক আয়াত নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন শুধু মানুষ নয়, সৃষ্টির চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছগাছালি পশু পক্ষী পর্যন্ত সবাই ধর্মের পক্ষে এবং সবাই মুসলিম। কোরআন থেকে এক এক করে ইনশাআল্লাহ দলিল পেশ করা হচ্ছে। প্রথমেই আছে কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুসলিম যারা কোরআন বিশ্বাস করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা দ্বীন গ্রহণ করেছো, জেনে রাখো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গৃহীত একমাত্র দ্বীনের নাম কি? ইসলাম। এরপরে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইসলাম গ্রহণ করলে এরপর অন্য কিছু মানা যাবে কিনা। কোরআন বলছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দ্বীনের মধ্যে কল্যাণ তালাশ করে, মুক্তি তালাশ করে, কল্যাণ খুঁজে বেড়ায়, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। সে যত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যা কিছু করুক না কেন, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরাউন, হামান, নমরুদ এবং আরো যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বলেছে? এবারে কোরআনের আরেকটা আয়াত আরো গুরুত্বপূর্ণ, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আপনি বলবেন ইসলাম পূর্ণাঙ্গ কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে দীর্ঘ 23 বছর পর্যন্ত এই কালেমার দাওয়াত দিলেন, কোরআনের বাণী শোনালেন।
এবারে বিদায় হজের ভাষণ দিচ্ছেন। শুরুতেই বললেন, আমার সাহাবীরা, হয়তো আগামী বছর তোমাদের সঙ্গে আমার আর এখানে সাক্ষাৎ হবে না। শুনে রেখো, আমাকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আমাকে আল্লাহ নির্দেশ করেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনাকে আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দিন। আমার প্রতি এই নির্দেশ। ও আমার সাহাবীরা, বলো, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে আমি কি পৌঁছিয়েছি কিনা। তোমরা সাক্ষী দাও, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? তিনবার প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নাআম কাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব ঠিকমতো পৌঁছিয়েছেন, আল্লাহর আমানত আপনি ঠিকমতো আদায় করেছেন, আপনি আল্লাহর দেওয়া উম্মতের জন্য যে আমানত ছিল তা যথেষ্ট কল্যাণকর উপায়ে আপনি আদায় করেছেন। আল্লাহর নবী এবার আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। আল্লাহর নবী এই কথা বলার পরে এই বিদায় অনুষ্ঠানটা আল্লাহর কাছে এত ভালো মনে হয়েছে, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও এই বিদায় অনুষ্ঠানের উপরে সিলমোহর লাগাও। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার ওহীর ধারা, ওহী যে নিয়ামত চলছিল ধারাবাহিকভাবে নাযিল হচ্ছিল, আজকে আমি সেই ওহীর ধারা সমাপ্ত করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। কাকে? ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে। পূর্ণাঙ্গ কাকে বলে ভালো করে বুঝো। একটা বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে, তোমার ছেলে এখন বিদেশ থেকে স্বর্ণের একখানা ইট নিয়ে আসলো, হীরকের ইট নিয়ে আসলো, বলে আব্বু এটা এক জায়গায় লাগাও। আব্বু বললেন যে না বাবা, আমার বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে, লাগাবার কোনো সুযোগ নেই। ছেলে বলল, বাবু তুমি জানো একটা ইটের মূল্য কত? তোমার গোটা বিল্ডিং এর মূল্যের চেয়ে একটা ইটের মূল্য অনেক বেশি। এবারে যদি এই ইটটা লাগাতে হয় তাহলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা আকমালতু লাকুম বলে জানিয়ে দিলেন, আমার নবীর মাধ্যমে ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিং কে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে মেনে চলবে, এই ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই, এর থেকে কোনো বাদ দেওয়ারও কোনো সুযোগ নেই। এই ইসলামকে পূর্ণাঙ্গ রূপী যারা মানবে তাদের নাম মুসলিম। তাদের নাম কি? কোরআন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজ
22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বাবা সন্তানদের নাম রাখে, তিনিও তোমাদের বাবা, তোমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম কি? তোমাদের নাম কি? কে রেখেছেন? এবারে শুনুন, মুসলিম তাহলে এটা কি ধর্ম নিরপেক্ষ না ধর্মের পক্ষে? এইবারে আমরা আসব এক এক করে নবীরা নিজেরা কি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কি ছিলেন? সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি একেবারে পিওর মুসলিম ছিলেন, নির্ভেজাল মুসলিম ছিলেন। কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম নিরপেক্ষ ছিলেন না মুসলিম ছিলেন? এবারে আসুন অন্য নবীদের অবস্থা কি দেখি। কোরআন বলছে সূরা বাকারার 132 নম্বর আয়াত ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম শুধু নিজেই মুসলিম ছিলেন তা নয়, ইব্রাহিম এবং ইয়াকুব তারা সকলেই তাদের সন্তানদেরকে ওসিয়াত করছেন ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন। ও আমার সন্তানরা খুব ভালো করে শুনে রেখো, আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন, আল্লাহ তোমাদের জন্য একটা দিন পছন্দ করেছেন। সেই দিনটার নাম কি? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মৃত্যু পর্যন্ত সেই মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে। কি অবস্থায়? না ধর্ম নিরপেক্ষ অবস্থায়। এবারে আল্লাহ বলছেন খবরদার, সব নবীরা তাদের সন্তানদের বলেছেন, এবারে বলছেন তোমাদেরকে এই মুসলিম পরিচয়টাই দিতে হবে। কি পরিচয় দিতে হবে? কোরআনের সূরায়ে ফুসসিলাত 41 নম্বর সূরার 33 নম্বর আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কে কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে ডাকে কার দিকে? দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। ডাকবো কার দিকে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে কার কথা ভালো হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ও আমিলা সালিহান, এবং নিজেও আমলে সালেহ করে, ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে পরিচয় দেয় আমি একজন মুসলিম। আমি একজন কি? কি পরিচয় দেয়? বোঝা গেল মুসলিম পরিচয় দেয়, নাকি ধর্মনিরপেক্ষ? এবারে আল্লাহ তাআলা বলছেন এই মুসলিম অবস্থায় মরতে হবে। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত এবার শুনুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলিম অবস্থায় ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। কে বলেছেন? ধর্মনিরপেক্ষতার স্থান আছে এখানে? এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
শুধু মানুষ না, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষের মধ্যে কিছু বিভ্রান্ত অংশ আর জিনদের মধ্যে কিছু বিভ্রান্ত অংশ ছাড়া অন্য সব মাখলুক মুসলিম। সব মাখলুক কি? কোরআন বলছে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কোন দ্বীন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি তুরজাউন, আসমানে এবং জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছগাছালি পশু পক্ষী যত আছে সবগুলো মুসলিম হয়ে গেছে। সব কি হয়ে গেছে? চন্দ্র সূর্য কি, গাছগাছালি কি, পাহাড় পর্বত কি, পশু পক্ষী কি, গরু ছাগল কুকুর শুকুর পর্যন্ত কি? কে বলেছেন? কোথায় আছে? আলে ইমরানের 83 নম্বর আয়াত। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, শুধু ওরা মুসলিম নয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছগাছালি পাহাড় পর্বত পশু পক্ষী এরা শুধু মুসলিম নয়। তুমি হয়তো ফজরের নামাজ পড়ো না, তাসবিহ তাহলিল করো না, ওরা ঠিকই সময় মতো তাসবিহ পড়ে। কার? কোরআন বলছে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 44 নম্বর আয়াত, তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, গোটা আসমানে আর জমিনে, ওমান ফিহিন্না, আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোরবেলায় পাখির কিচির মিচির শুনতে পাও, সন্ধ্যার সময় পাখির কিচির মিচির শুনতে পাও, মোরগের ডাক শোনো, কুক্কুরাতু বলো। ও মুসলমান, ওরা আসলে কুক্কুরাতু বলে না, ওরা সুবহুন কুদ্দুসুন বলে আল্লাহর তাসবিহ পড়ে। কে বলেছেন? সূরা বনী ইসরাইল 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন। এরপরে আরো বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই হুকুম মানে কার? কোরআন বলছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সূর্য প্রতিদিন একটা নির্দিষ্ট পথ দিয়ে চলতে থাকে। এই নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছেন কে? লাশ-শামস ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, আর চন্দ্রের জন্য আমি নির্ধারিত পথ নির্ধারণ করে দিয়েছি। ওই পথ দিয়ে চলতে চলতে এক সময় তাকে শুকনো খেজুরের ডালের মতো দেখা যায়। এরপর আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে ধরা, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর হুকুম মেনে মুসলিম হয়ে আল্লাহর অনুগতে চলতে থাকে। কে বলেছেন? সূরা ইয়াসিন এর 38 নম্বর আয়াত। বোঝা গেল সবাই হুকুম মানে কার? সবার পরিচয় কি? মুসলিম। এবারে আমরা আসব, মুসলিমরা বহুত্ববাদী বিশ্বাস করতে পারে না, একত্ববাদী বিশ্বাস করে। আলোচনা আসলে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমার মনে হয় সময়টা উপযুক্ত নয়। ময়দানটা অনেক খালি হয়ে গেছে, রাত্র অনেক গভীর হয়ে গেছে, এটা শুরু করলে অনেক সময় লাগবে। একটা বিষয় আজকে ক্লিয়ার করতে, সেটা হচ্ছে এই, ইসলাম যারা মুসলিম, মুসলিমদের সংবিধানের নাম কি? কোরআন। এটা দিয়েছেন কে? কোরআন পরিষ্কার বলছে,
সূরা নিসা 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুন, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, কোরআনের প্রতি। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তারা আরো দাবি করে শুধু কোরআন নয়, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর প্রতি তারা ঈমান আনে, এই কথার দাবি করে। ওয়াকাদ উমিরু ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যদি তাদের বলা হয় ঠিক আছে তুমি কোরআনের উপরে ঈমান এনেছো, আসমানি কিতাব বিশ্বাস করো, তাহলে তোমার সংসদে কোরআনের আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করতে পারবে না। তোমার আদালতে ব্রিটিশের আইন দিয়ে চলতে পারে না। আল্লাহ বলছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে, আসমানি কিতাবের আইন বাদ দিয়ে, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের আদালতে বিচার ফয়সালার জন্য যায়, ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা করে, নিজেরা সংসদে বসে আইন তৈরি করে সে আইন দিয়ে বিচার ফয়সালা করে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল এগুলো অস্বীকার করতে। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, অথচ শয়তান তাদেরকে অনেক অনেক দূর আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে, আল্লাহর কোরআনের থেকে সরিয়ে নিয়ে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। কে বলেছেন? এবারে সূরা নিসার 61 নম্বর আয়াতটা দেখুন, আল্লাহ কি সুন্দর বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো কোরআনের বিধান মেনে চলি, আল্লাহর দিকে আহ্বান করা হয়, রাসূলের দিকে আহ্বান করা হয়, আসো কোরআন দিয়ে আদালত চালাই, সংসদ চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, নবীর সুন্নাহ দিয়ে দেশ চালাই। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিক গুলোকে, কাদেরকে? আল্লাহ কি বলেছেন? মুনাফিক বলেছেন। কি বলেছেন? দেখেন আমাদের সমাজে হাদিসে কিছু লক্ষণ বলা আছে, মিথ্যাবাদীদের, মিথ্যা বললে মুনাফিকের লক্ষণ, ওয়াদা খেলাপ করা মুনাফিকের লক্ষণ, এগুলো হাদিসে বলা হয়েছে। কিন্তু কোরআনে একটা স্পষ্ট বিষয় বলা হয়েছে, যারা আল্লাহর আইন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তাদের কি বলেছেন? কিন্তু আমরা কি তাদের মুনাফিক মনে করি? চুরি করা, জিনা করা, ব্যভিচার করা অবশ্যই অপরাধ, ঠিক কিনা? একটা চোরকে সমাজে ঘৃণা করে না ভালোবাসে, একটা জিনাকার পতিতাকে, বেশ্যাকে সমাজ ভালোবাসে না ঘৃণা করে, অথচ সে যে গুনাহটা করছে এটা গুনাহে কাবীরা। এটা কি? সে যদি এটাকে হালাল মনে না করে তাহলে গুনাহে কাবীরা করেছে, কাফের হয় নাই। কিন্তু যারা সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করে, তারা কি করেছে? তারা আল্লাহর আসনে বসেছে। যারা আদালতে বসে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে বিচার ফয়সালা করে, তারা কি করে? তাদের সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছে? জিনাকার সম্পর্কে এই কথা বলেন নাই। কোরআনের সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াত পড়বেন, পরিষ্কার বলা আছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারাই কাফের।
ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক। কে বলেছেন? এতটুকু বললো শেষ হতো। আল্লাহ কসম করে বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম, খবরদার ওরা মুমিন নয়। কে বলছেন? আল্লাহ কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মুআমালার ক্ষেত্রে, বিবাদের ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআনের কাছে বিচার ফয়সালা না নিয়ে আসবে, শুধু বিচার ফয়সালা আনলেই চলবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর কোরআন যেই বিচার করবে, আপনি যেই বিচার ফয়সালা করবেন, আপনি যেই সিদ্ধান্ত দিবেন, সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর তারা সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না নেওয়া পর্যন্ত সে মুসলিম হতে। এবারে আমরা দেখাবো মদ ইসলামে হালাল না হারাম। সূরা মায়দার 90 এবং 91 নম্বর আয়াতটা পড়বেন, পরিষ্কার বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান এনেছো, ভালো করে শুনে রেখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজত আমালুম রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, তবে তোমরা এগুলোর থেকে বিরত থাকো। কে বলেছে? এটা 90 নম্বর আয়াত। 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা কারণ উল্লেখ করে দিয়েছেন, কি সুন্দর করে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সামাজিক ঐক্যবদ্ধতা ভেঙে দিতে চায়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, ইসলাম তোমাদেরকে সামাজিকভাবে বন্ধন করে দিয়েছে, তোমরা মুসলিম, একে অপরের ভাই, কিন্তু মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে ঘৃণা এবং শত্রুতা সৃষ্টি করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়ে মানসিকভাবেও তোমাদেরকে অশান্তি সৃষ্টি করতে চায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং সালাত থেকে বিরততা রাখতে চায়। কে বলেছেন? মদ জুয়া সম্পর্কে আল্লাহ এত সুন্দর করে বললেন। আমাদের দেশে মদের লাইসেন্স আছে কিনা? মদ খাওয়ার জন্য লাইসেন্স দেওয়া হয়। এবারে আমি জিজ্ঞেস করি, আল্লাহ যে মদটাকে হারাম করলেন, এইটা যে ব্যক্তি লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, তারা মুসলমান না কাফের? যারা মদ খাওয়ার জন্য লাইসেন্স দেয়, তারা মুসলমান না কাফের? সমাজে জেনাকারের অপরাধ বেশি না এদের অপরাধ বেশি? কিন্তু আমাদের সমাজ কি তাদেরকে অপরাধী মনে করে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 থেকে শুরু করে 79 পর্যন্ত মদ, জুয়া, সুদ সম্পর্কে আলোচনা করেছে। দুই একটা আয়াত আমি বলি। কোরআন বলছে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা,
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ কে করেছেন কি হারাম, কে করেছেন? এরপরে একটু আগে যান 278 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সব বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে খবরদার আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। যেই সুদ সম্পর্কে আল্লাহ এত কঠিন কথা বললেন, এই সুদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তারা মুসলমান না কাফের? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যতগুলো ব্যাংক আছে সবগুলোতে সুদের কারবার হয় কিনা? বৈধভাবে করে না অবৈধভাবে করে? বৈধভাবেই করে। বৈধ করলো কিভাবে? লাইসেন্স করে। তাহলে আল্লাহর হারামকৃত সুদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দিল, ও মুসলমান জিজ্ঞেস করি, জিনাকার বড় গুনাহগার না এই লোকগুলো বেশি গুনাহগার? শয়তান আমাদেরকে এটা বুঝতে দেয় নাই। এটাই হচ্ছে ভিআইপি শিরিক। এটাই হচ্ছে কি ভিআইপি শিরিক, যেই শিরিক গুলো মানুষ বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি সবসময় বলি ইসলাম কবুল করেছি, কি বলেছি? একজন লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দেয়, সে পরিষ্কার করে দেয় লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, উপাসনা করা যায়, পূজা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে সিজদা করা যায়, এমন কেউ নাই। সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসায়। কাকে? আমি এটা এভাবে উদাহরণ দিই। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে, মেজে, ধুয়ে, মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করে, প্রথমে এসে লা ইলাহা বলে অন্তর থেকে যত গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, লেংটাওয়ালা, দুর্গাওয়ালা, দরগাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, আতাবক্স, গঞ্জেবক, কেসু দারাস, জুলফে দারাস, যত রকমের গায়রুল্লাহ আছে, আইনদাতা, বিধানদাতা, সবগুলোকে উৎখাত করে শুধু একজনকে বসায় ইল্লাল্লাহ। কাকে? এটার সাক্ষ্য দিতে হয়। কোরআন আপনাকে প্রশ্ন করছে, তুমি কি জানো আইয়ু শাইইন আকবারু শাহাদা? তুমি কি জানো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কে প্রশ্ন করেছেন? কোরআনের সূরা আনআম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। এরপরে যে তোমাকে প্রশ্ন করা হয়, বলো তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার আযান হয় না। এই সাক্ষ্য না দিলে ইকামত হয় না। এই সাক্ষ্য না দিলে তোমার ঈমানও হবে না। কারণটা কি? এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রয়েছে লা ইলাহা, খবরদার কোন ক্ষমতার মালিক নেই, সমস্ত ক্ষমতার মালিক লা ইলাহা বলে অন্তর থেকে উৎখাত করে দিয়ে শুধু একজনকে বলা হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে। আবার সংবিধানে ফিরে আসুন।
সংবিধান তৈরি করার কাজ চলছে, তোমাদেরকে সোচ্চার হতে হবে। বর্তমান সংবিধানের ধারা 7 অনুচ্ছেদ ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এবারে তোমাকে বলতে হবে, একজন লোক যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা পাঠ করে সাক্ষী দেও, সে বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআনের ধারা আছে 3 নম্বর ধারার অনুচ্ছেদ 26, অর্থাৎ সূরা আল ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? না কোনো জনগণ? তাহলে যেই সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সেই সমস্ত সংবিধান পরিবর্তন করতে হবে কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, ইজ্জত দেওয়ার মালিক কে? অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতার মালিক কে? এটা যদি হয় তাহলে এই দেশের মানুষ কি করে আবার ক্ষমতার মালিক জনগণকে বিশ্বাস করে? লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক নেই। আইন দেওয়ার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার। এই যদি হয় তাহলে সেই জনগণ আবার নামাজ পড়ে, রোজা পড়ে, বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ভোট দিয়ে এমপিদেরকে সংসদে পাঠায়, যাদের দায়িত্ব হচ্ছে আইন তৈরি করা। সংসদ মেম্বারদের নাম কি? ল মেকার, আইন প্রণেতা। তুমি ভোট দিয়ে কাকে পাঠাচ্ছ? আইন তৈরি করার জন্য। আইন তৈরি করার কিছু শুধু আছে, সেটা হলো কারেন্টের বিল কি হবে, রাস্তায় ট্যাক্স কি হবে, এগুলো নির্ধারণ করতে পারে। কিন্তু আল্লাহর আইন বাতিল করে কারো আইন তৈরির অধিকার আছে? কিন্তু আপনি যে ভোট দিয়ে যাদেরকে পাঠাচ্ছেন তারা কি করতেছে? তাহলে আপনি কিসের লা ইলাহা পাঠ করলেন? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে কারো সামনে মাথা নত হবে না। হবে কার সামনে? লা ইলাহা। কোরআন বলছে, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। ও মুসলিম, তুমি যদি সত্যিকার লা ইলাহা বলে ঈমান এনে থাকো, জেনে রাখো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৃষ্টি সবগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার তোমরা চন্দ্র সূর্যকে বা কোনো সৃষ্টিকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা বরং এইগুলো যিনি সৃষ্টি করেছেন তার সিজদা করো। হুকুম দিয়েছেন কে? আপনি বলবেন আমরা তো মাজারও সিজদা করি না, পীরের পাশে সিজদা করি না, আমাদেরকে এই কথা বলে লাভটা কি? আপনারা ঠিক করেন না, ঠিক আছে। স্কুলের সামনে, কলেজের সামনে শহীদ মিনার তৈরি করা আছে কিনা? সেইখানে গিয়ে মাথা ঝুঁকে ফুল দেন কিনা? নগ্ন পায়ে হেঁটে যান। আদালতে গিয়ে জজের সামনে ঝুঁকে একটা সালাম দেন কি? মাজার তো বাদ দিলাম। এরকম যদি আমরা তালাশ করি, পদে পদে আমরা রাষ্ট্রীয় শিরকে লিপ্ত আছি, অথচ এই শিরকগুলো নিয়ে আমাদের কোনো মাথা কামানো নেই। নবীদের যুদ্ধ হয়েছিল কি এই গরিবদের শিরকের জন্য? ঠিক আছে, মাজার পূজা শিরিক, পীর পূজা শিরিক, অমুক তমুক শিরিক, মাজারে মান্নত করা শিরিক, কিন্তু এই সব শিরিককে লালন করে যেই শিরিক, সেটা হচ্ছে ভিআইপি শিরিক। যদি আজকে ইসলামে কোরআনের বিধান থাকে তাহলে এইসব শিরিক থাকবে? আর
মাদার পূজা থাকবে, তাবিজ কবজের ব্যবসা থাকবে, জিন ভূতের ব্যবসা থাকবে। কাজে বোঝা গেল আসল সমস্যা কোথায়। লা ইলাহা, আসল সমস্যা হচ্ছে ওই জায়গাটা। আল্লাহ যে সংবিধান দিয়েছিলেন, যেখান থেকে শুরু করেছিলাম, যখন আল্লাহ তাআলা আদমকে পাঠাচ্ছিলেন তখন বলছিলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, যাও সবাই নেমে যাও, আমি তোমাদের কেমনি ছেড়ে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার এই রোড ম্যাপকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আজকে এতটুকুই বললাম, কারণ এত রাত্রে আসলে আমার শরীর ভালো না। আমি ওনাদের বলেছিলাম যে একটা কাজ করো, আমাকে রাত 4টায় উঠাই দিও, ভালো হবে। হয়তো 9টায় আর নইলে 4টায়। আমার এটা অভ্যাস, জেলখানার থেকে আসছি তো, জেলখানায় রাত্রে 9টায় ঘুমিয়ে পড়তাম, রাত 3টায় উঠে পড়তাম। কাজে এখন যারা মাহফিল করে তাদেরকে বলে দেই যে আমাকে এসার পরে উঠাই দিবা, 9টার মধ্যে শেষ করে দিবা, আর নইলে রাত্র 3টায় উঠাইবা, 4টায় শেষ করে দিবা। আজকে এখানে বলেছি, আমি শুয়ে পড়েছিলাম, কথাই বুঝতেছেন, ঘুমের ঘুমে ভাব আছে এখনো। তো সেজন্য আসলে এই মাহফিল করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আপনাদের মহব্বতে আসি, কিন্তু শরীরের দুর্বলতার কারণে কথা বলার মতো, আবার যেই বিষয়গুলো আলোচনা করতে চাই, আমাকে যেই সময় দেওয়া হয় ওই সময়টা সেই আলোচনার সময় না। আজকে আমি এই আলোচনা করার জন্য বসে নিয়ে আসলে, আমি একটা বিশেষ বিষয় নিয়ে নোট করে বুঝছিলাম, কিন্তু ওইটা ধারে কাছেও যাই না। একটু কঠিন বিষয় ছিল ওটা। সেটা হচ্ছে ওই যে একাত্মবাদ, বহুত্ববাদ। কিন্তু এখন আর এই আলোচনা করারও সুযোগ নেই, আপনারা বুঝবেন না, মাঠ খালি হয়ে গেছে। শেষ পর্যন্ত ওই যে মাই করা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় কিনা সেই চিন্তাটাও আছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে দিনের জন্য কবুল করেন, আমিন। এই মাহফিল যারা আয়োজন করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আপনারা যারা দূর দরাজ থেকে এসেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।